আমরা একেবারে সর্বশেষ পার্টে আমরা চলে এসেছি। এরপরে আমাদের আরেকটা ছোট সেগমেন্ট থাকবে, যেটা প্রশ্ন উত্তর। এটি হচ্ছে এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, বা ওয়ান অফ দি মোস্ট ইম্পর্ট্যান্ট পার্টস, যেখানে আমরা হাদিসের গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো নিয়ে এখন ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। গুরুত্বপূর্ণ শিক্ষার মধ্যে এক নম্বর শিক্ষা, এই হাদিসে তাহদিস বর্ণনা করা শব্দ দ্বারা স্পষ্টতার প্রতি জোর দেওয়া হয়েছে, তবে এর চেয়ে অধিক স্পষ্ট হয় সেমা শব্দ দ্বারা। মানে যখন বলা হচ্ছে হাদ্দাসানা, রাসূল আমাদেরকে বলেছেন, তখন স্পষ্ট, মানে কোনো কনফিউশন নেই। এই কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো সাহাবী যখন বলেন হাদ্দাসানা রাসূলুল্লাহ, তখন বুঝতে পারি রাসূলই আমাদেরকে বলেছেন। অন্য কারো কাছ থেকে আমি শুনেছি তারপরে তিনি বলেছেন, ব্যাপারটা কিন্তু এরকম নয়। অথবা স্পষ্ট বক্তব্য। এটি হাদিসটা যে খুবই শক্তিশালী একটি হাদিস, তার ইঙ্গিত বহন করে। ২ নম্বর বিষয় হচ্ছে, এই বর্ণনায় সংবাদের সত্যতা এবং সংবাদ দাতার সত্যবাদিতার আলোচনা করা হয়েছে। এই শব্দ মূল দ্বারা হুয়া সাদিকুল মাসদুক, এর মাধ্যমে কথাটি বলা হয়েছে। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী ছিলেন, তাকে সত্যায়ন করতে অন্যরা, এই বিষয়টি হাদিসের এই যে হুয়া সাদিকুল মাসদুক, যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, তখন এর মাধ্যমে স্পষ্ট হয়ে গেল। এবং এটাও হাদিসের কিন্তু প্রচণ্ড শক্তিমত্তা প্রকাশ করছে, মানে হাদিসের রাবি কতটা কনফিডেন্ট এই হাদিসের সত্যতা সম্পর্কে। এখন আপনি তো বিজ্ঞান আসার পর কেবল আপনি এখন বলেন যে মায়ের পেটে সন্তান কীভাবে বড় হচ্ছে, এটা আমরা এখন ওই যে আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা জানতে পেরেছি। তার আগে আপনি জানতেন না, এই জন্য আপনি বুঝতেন না। কিন্তু দেখেন 1500 বছর আগে যখন কোনো বিজ্ঞানের, এই তথাকথিত বিজ্ঞানের কিছুই ছিল না, সেই সময় তারা কিভাবে আর রাসূলের হাদিসটাকে বিশ্বাস করে নিয়েছে। 1500 বছর পরে এসে আমরা এটা দেখি কতটা সত্য, সুবহানাল্লাহ, একেবারে বিন্দু বিন্দু সহ হাদিসের কথাগুলো সত্য। 3 নম্বর যেই আমরা শিক্ষা দেখতে পাই, মানব সৃষ্টির ক্ষেত্রে কয়েকটি ধাপ আছে। মানব সৃষ্টির কয়েকটি ধাপ এখানে বলুন তো, আমরা কয়টা ধাপ পেয়েছি? একটি হচ্ছে যে শুক্রবিন্দু, তারপরে সেটা কি, সেটি রক্ত পিণ্ড আকারে আসে, তারপরে সেটি মাংসপিণ্ড, তারপরে সেখানে হাড় তৈরি হয়, তারপরে হাড়ের উপরে চামড়া, মাংসের চামড়াগুলি সেখানে তৈরি হয়, এরপরে সেখানে কি হয়, মানুষ তৈরি হয়। কিন্তু মধ্যখানে এখানে আল্লাহ তাআলা রূহ ফুঁকিয়ে দেন, তাই না? এই যে সিস্টেমগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি কোরআনে, যে কথা বলা হচ্ছে, এখন বিজ্ঞান কেবল আবিষ্কার করেছে এটা, যে এইটাই হয়। বিজ্ঞান এর কোনো অবদান নেই এখানে কিছুই, বিজ্ঞান তো আর এই কাজ করে দেয় না, কেবল বলেছে হ্যাঁ এই কাজটা এইভাবে হয়। অথচ রাসূল তো 1500 বছর আগে কথা বলে গেছেন। তাইলে এর যদি বিজ্ঞানে মহা আবিষ্কার হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথা কি আবিষ্কার হতে পারে? সুবহানাল্লাহ। এবং এটাই প্রমাণ করে যে তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে সংবাদপ্রাপ্ত, এটাই তা প্রমাণ করে। এবং সেটা আমরা একটু পরে আলোচনা করছি। চতুর্থ শিক্ষাটা হচ্ছে, রূহ আসার পূর্বে গর্ভস্থিত ভ্রূণকে 3টি ধাপ অতিক্রম করতে হয় রূহ আসার পূর্বে। ধাপগুলো কি কি? একটা হচ্ছে স্পার্ম, 2 নম্বর হচ্ছে রক্তপিণ্ড, 3 নম্বর হচ্ছে গোশতপিণ্ড, যেটা মাংসপিণ্ড বলেছে। এই পর্যায়গুলো আল্লাহ তাআলা একসাথে কোরআনুল কারীমের সূরা হজ এবং মুমিনুনের 2টো আয়াতে আলোচনা করেছেন, যে আয়াতগুলো আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছিলাম। যে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, আমি মানুষকে মাটি, ঠনঠনে মাটি থেকে আমি তাকে সৃষ্টি করেছি, তারপরে আমি তাকে শুক্রবিন্দু আকারে তার মায়ের পেটে আমি তাকে রেখেছি, তারপরে সেটাকে আমি রক্তপিণ্ড আকারে, তারপরে মাংসপিণ্ড আকারে তৈরি করেছি, তারপরে বা মাংসের টুকরা আকারে, তারপরে সেখানে আমি হাড় তৈরি করে দিয়েছি, হাড়ের উপর কি আমি মাংসের আবরণ এবং চামড়ার আবরণ তৈরি করে দিয়েছি, এরপরে তাকে একটা ভিন্ন সৃষ্টিতে আমি রূপান্তর করলাম। এই কথাগুলো কিন্তু আল্লাহ তাআলা জানিয়েছেন আমাদেরকে। পঞ্চম কি, প্রতিটি পর্যায়ের সময়কাল 40 দিন। কয়টা? শুক্রবিন্দুর 40 দিন, রক্তপিণ্ডর 40 দিন, মাংসপিণ্ডর 40 দিন, এই 120 দিন। এরপরে সেখানে আপনার ফেরেশতা আসে, মানে এসে সেখানে রোটা ফুৎকার করে দেয়, তারপরে সেখানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ডেভেলপ হতে থাকে। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আলামত সমূহের মধ্যে একটি। কেননা এই ধাপগুলো ও তার সময়কাল স্বাভাবিকভাবে কারো পক্ষে জানা সম্ভব না। সুবহানাল্লাহ, কীভাবে আপনি জানবেন? এবং ইন্টারেস্টিংলি এর উপর ভিত্তি করে এখানে ধাপের যে নাম, এই নামগুলো এতটা আপনার প্রিসাইজ, কারেক্ট অ্যান্ড পয়েন্টেড, যে এর বাইরে কোনো নাম আসলে দেয়াই সম্ভব না, যেটা আমরা একটু পরে বলছি। এখানে দেখুন, গর্ভাশয়ের জন্য, সপ্তম, গর্ভাশয়ের জন্য একজন নির্দিষ্ট প্রকারের ফেরেশতা দায়িত্বপ্রাপ্ত, যে মানব সন্তানের আকৃতি প্রদান করে, তার মধ্যে রূহ ফুঁকে দেয় এবং তার তাকদীর লিপিবদ্ধ করে দেয়। এটি
এই যে আমরা একজন ফেরেশতাকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে, ঠিক এইভাবে আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব দিয়ে থাকেন। এর আগে আমরা যেটা দেখলাম, যখন আপনার জেদ্দাতে মেডিকেল ওয়ার্ল্ড মেডিকেল সায়েন্টিস্টদের 1980 এর দিকে ওয়ার্ল্ড মেডিকেল সায়েন্টিস্টদের একটা কনফারেন্স হলো জেদ্দাতে, এবং জেদ্দাতে সেখানে তখন টরেন্টো ইউনিভার্সিটির অ্যানাটমি ফ্যাকাল্টির যিনি ডিন ডক্টর উইলিয়াম মুর, তিনি সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি ওইখানে বলেছেন, আমি আজকের এই মেডিকেল কনফারেন্সে এসে আমি ক্যান্ডিডলি আমি স্পষ্ট করে দ্ব্যর্থহীন ভাষায় এটা ঘোষণা করছি যে কোরআনে মানুষের ডেভেলপমেন্টের, মানুষের বড় হওয়ার, মায়ের গর্ভে বড় হওয়ার যে ধাপগুলো আলোচনা করা হয়েছে, এই ধাপগুলোই এক্সাক্ট। আমি যদি এটা আগে জানতাম তাহলে 30 বছর গবেষণাগারে ল্যাবরেটরিতে আমাকে কষ্ট করতে হতো না। আমি ওই 30 বছর এমনিই কষ্ট করেছি, অথচ আমি এইটা যদি আগে জানতাম তাহলে আমার এই কষ্ট করা লাগতো না, এক নম্বর কথা। এবং এর উপর ভিত্তি করে আমি যেটা বলতে চাই তা হলো যে আমরা 30 বছর এত বিশাল বিশাল যন্ত্রপাতির উপর ভিত্তি করে গবেষণা করে যে কনক্লুশনে পৌঁছেছি, এই কনক্লুশন যিনি 1500 বছর আগে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, 1400 বছর আগে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তিনি আর যাই হোক তিনি কোনো সাধারণ মানুষ না, তিনি আল্লাহর নবী হলেই কেবলমাত্র এটা সম্ভব, আদারওয়াইজ এটা কোনোভাবে সম্ভব নয়। কারণ আল্লাহর নবী না হলে, আল্লাহর পক্ষ থেকে সংবাদ না আসলে, যিনি সৃষ্টি করেছেন তার পক্ষ থেকে সংবাদ না আসলে কেউ এটা বলতে পারার কথা না। কারণ আমরা গবেষণাগারে 30 বছর গবেষণা করে তারপরে এতটুকু বুঝতে পেরেছি। তিনি বলেন, এটা হলো আমার এক নম্বর কথা, মোহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ অ্যান্ড কোরআন ইজ দ্য বুক অফ আল্লাহ, দের ইজ নো ডাউট। খ্রিস্টান কিন্তু তিনি মুসলিম না, তিনি খ্রিস্টান। এবং 2 নম্বরে তিনি বলেছেন, আমি এই মেডিকেল কনফারেন্সে আমি এই প্রপোজিশন, এই প্রস্তাব করছি, কোরআন এই ধাপগুলো যে নাম দিয়েছে, আমরা যেন বিজ্ঞানের আমাদের আবিষ্কৃত শব্দগুলোকে বাদ দিয়ে আমরা যেন এই টার্মগুলোকে ব্যবহার করি। কারণ আমাদের শব্দগুলো দিয়ে বোঝা যায় না আসলে ডেভেলপমেন্টটা কীভাবে হচ্ছে। কোরআন যে শব্দগুলো ব্যবহার করছে, এই শব্দগুলো দিয়ে কেবলমাত্র বোঝা যায় কিভাবে ডেভেলপমেন্টটা হয়। মানে একজন খ্রিস্টান, এটা তাও এখন থেকে 50 বছর আগে, তার এই যে ক্যান্ডিড ডিক্লারেশন বোঝা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকার অর্থে আল্লাহর নবী, এবং তার আনিত যে কোরআনে, তার উপর নাজিলকৃত যে কোরআন, এই কোরআন কতটা সত্যবাদী, এই বিষয়টি অমুসলিমরাও পর্যন্ত তারা ক্যান্ডিডলি, যাদের বিবেক আছে, তারা কিন্তু এটা স্বীকার করে নেয়। আমরা এরপরে যে অষ্টম যে বিষয় দেখতে পাচ্ছি তা হচ্ছে মানুষের শরীর সৃষ্টি হয় তার রূহ সৃষ্টির পূর্বে। ঠিক আছে, রূহ সৃষ্টির পূর্বে তার শরীর সৃষ্টি হয়, এটি আমরা এই হাদিসের মাধ্যমে বুঝতে পারছি। নবম, গর্ভধারণের 120 দিন পর মানব সন্তানের শরীরে রূহ ফুঁকে দেওয়া হয়। কতদিন পর? 120 ডেজ। দশম, মানুষের তাকদির হলো তার রিজিক, তার জীবনকাল, তার কর্ম, তার দুর্ভাগা নাকি সৌভাগ্যবান হওয়া। এটা হচ্ছে মানুষের রিজিক, এটা হচ্ছে মানুষের তাকদির। তাকদিরের তাহলে কয়টা ইস্যু? এই জন্য আমরা জানি তাকদিরের কিছু ইস্যু আছে যেগুলো কখনো পরিবর্তন হয় না, আর কিছু যেটা পরিবর্তন হওয়ার মতো, তাই না? এই যে আপনার রিজিক কী হবে, ইউ ক্যানট চেঞ্জ ইট, ইউ উইল গেট ইট। আপনি ওই রিজিকের জন্য ওই কাজ আপনি করবেনই, অথবা আপনি কাজ করবেন না, যা পাওয়ার আপনি তাই পাবেন, এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত। আপনার জীবনকাল, আপনি চাইলেই আপনি ধরেন 100 বছর বেঁচে থাকবেন, এটা করতে পারবেন না। আপনার মাইকেল জ্যাকসনের নাম আপনারা শুনেছেন, মাইকেল জ্যাকসন যেন বেঁচে থাকে এই জন্য সে কী করলো, ডক্টর দেখে, সেরা সব ডক্টর দেখে তার চারিদিকে বাসায় অ্যাপয়েন্টমেন্ট করে রেখেছে। মানে ওদের চাকরি ছিল মাইকেল জ্যাকসনের বাসায় থাকা, এবং সে যে বেডে ঘুমাতো, এই বেডটা ছিল অক্সিজেনওয়ালা, অটো অক্সিজেন, মানে কোথাও অক্সিজেনের একটু শর্টেজ হবে না, অক্সিজেন তার এখানে অটো জেনারেটেড হবে এবং তাকে সাপ্লাই করবে। তার খাবারটা কয়েক ধাপের টেস্ট হয়ে, মেডিকেল টেস্ট হয়ে তার খাবারটা তার কাছে আসতো, কয়েক ধাপের মেডিকেল টেস্ট, এবং তার খাবারে এমন কোনো উপাদান থাকতো না যে উপাদানটা তার জন্য ক্ষতিকর হতে পারে। সে এমন উপাদান সে গ্রহণ করত। তার শরীরকে পরিচর্যা করার জন্য, তার সকল দেহ ঠিকমতো চলছে কিনা এগুলো পরিচর্যা করার জন্য সেখানে প্রচুর পরিমাণে সেখানে আপনার নার্স ইত্যাদি তারা থাকতো। সিকিউরিটি নিশ্চিত করার জন্য তার জন্য কেউ কোনো ক্ষতি না করতে পারে, হিউজ পরিমাণ বহর নিয়ে এসে চলতো। কিন্তু হঠাৎ করে ধরা পড়লো তার ক্যান্সার, এবং পরবর্তীতে সে ভেবেছিল সে কয়েকশো বছর বেঁচে থাকবে, কিন্তু দেখা গেল অন্যরা যে বয়সে মারা যায় তারও আগে সে মারা গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক যদি নির্ধারিত থাকে, ইউ ক্যানট চেঞ্জ ইট। কত আয়োজন করবেন আপনি, আপনার কোনো আয়োজনই আপনাকে বাঁচাতে পারবে না। সেজন্যই আপনার জন্য এটা নির্ধারিত, এটা আপনার বোঝা দরকার। এরপরে যে আপনার কর্ম, আপনি কী কী কাজ করবেন আসলে,
আপনার কাজ কী কর্ম কী কাজ করবেন, এবং আপনি যে কাজটি আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করে দিয়েছেন সত্যি করতে আপনি ওই কাজগুলোই করবেন, এর বাইরে কিন্তু আপনি করতে পারবেন না। আল্লাহ সহজ করে দিয়েছে, আর আদারওয়াইজ আল্লাহ আপনার জন্য কঠিন করে দেবে, আপনি ওই কাজ করতেই পারবেন না। আর এই জন্যে আপনি যে কাজটি করছেন এটা আল্লাহ আপনার জন্য সহজ করে দিয়েছে, এটি আপনার এই উপলব্ধিটি আপনার থাকা দরকার। ফলে তখন আর আপনি অহংকারী হবেন না, মনে করবেন যে আমি অনেক কিছু পারি, আমি অমকের চেয়ে বেশি পারি, কারণ আপনি অমকের চেয়ে বেশি পারেন এটা আল্লাহ আপনার জন্য সহজ করে দিয়েছেন। অতএব কৃতজ্ঞতা তখন আল্লাহর কাছে যাবে, আপনার তখন অহংকার, ঔদ্ধত্য এগুলোই আচরণ আপনার মধ্যে তৈরি হবে না। এরপরে দুর্ভাগা নাকি সৌভাগ্যবান, এটি আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত। এই জন্য আপনি যদি সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হন, আপনি যদি অনেক বেশি পেয়ে থাকেন অন্যের তুলনায়, তাহলে আপনি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করুন, কারণ তিনি আপনাকে দিয়েছেন। আর যদি আপনি দুর্ভাগ্য হয়ে থাকেন তাহলে আপনি আল্লাহর কাছে চান, আল্লাহই আপনার এই দুর্ভাগ্য দূর করতে পারেন। আপনি মানুষের কাছে ছুটি করে লাভ নাই। মানুষকে যত বেশি স্মরণ করবেন তত আপনি কষ্ট পাবেন, আল্লাহকে যত স্মরণ করবেন তত আপনি শান্তি পাবেন। মানুষের কাছে যত ধর্ণা ধরবেন তত আপনি বিপদগ্রস্ত হবেন, আল্লাহর কাছে যত ধর্ণা ধরবেন তত আপনি সাহায্যপ্রাপ্ত হবেন। এটাই আমাদের উচিত। এই কাজটি মূলত এই হাদিসটি আমাদেরকে বলছে, এই বক্তব্যটি এই হাদিসের মূল কথা। এর সবই মায়ের পেটে নির্ধারণ হয়ে থাকে, এটা তাকদীরের একটি বিশেষ অবস্থার বর্ণনা। এর সাথে লৌহে মাহফুজে লেখা সাধারণ তাকদীর কোনো বৈপরীত্য নাই। আবার বিভিন্ন কার্যকারণের মাধ্যমে এই বিষয়গুলো সংগঠিত হওয়ার ক্ষেত্রেও কোনো বৈপরীত্য নাই। তার মানে হচ্ছে আমরা বুঝতে পারছি যে আল্লাহ তাআলা লৌহে মাহফুজে আমাদের জন্য যা লিখে রেখেছেন এখানেও ঠিক ফেরেশতা এসে একই কাজ করে, এবং এর উপর ভিত্তি করে আমরা যে চেষ্টা করছি এই চেষ্টাও কিন্তু ওই তাকদীরেরই একটা ফসল। ফলে সব কিছুর কেন্দ্রবিন্দুকে আল্লাহ তাআলা, আপনাকে মূলত আল্লাহর কাছে নিয়ে যাওয়া হচ্ছে। সেই কারণে আপনি যেন আপনার নিজকে ইন্ডিপেন্ডেন্ট মনে না করেন, আপনি স্বাধীন, আপনার নিজের মতো করে যা মনে চায় তাই করতে পারবেন। ব্যাপারটা কিন্তু যেন এমন না হয়, আপনি বারবার ইউ হ্যাভ টু গো ব্যাক টু ইউর লর্ড, আপনার স্রষ্টার কাছে, রবের কাছে আপনি ফিরে যাওয়া, এটি হচ্ছে এখানকার কথা। তারপরে বর্ণনাটি আমরা দেখি, এইসব বিষয়ে ফেরেশতাদের নিজস্ব কোনো জ্ঞান নেই। আল্লাহর আদেশ এবং তার এলেম ব্যতীত ফেরেশতা কিছু লেখে না। এই তাকদীর মূল কিতাবে লিখিত প্রথম তাকদীরের সাথে পুরোপুরি সামঞ্জস্যশীল, যেটা আল্লাহ তাআলা লাউহে মাহফুজে লিখে রেখেছেন। অতএব লাউহে মাহফুজে আপনার ব্যাপারে যা লেখা, এখানে ফেরেশতা এসে সেটাই ডিকটেট করেন এবং আপনি গোটা জীবন জুড়ে তাই করে থাকেন। ফলে আপনাকে আল্লাহর দাসত্ব ছাড়া কোনো উপায় নাই, আল্লাহর দাসত্বই আপনার একমাত্র কাজ। বুঝতে পেরেছেন? সেই জন্য আল্লাহ দাসত্ব অর্জন করা। আপনি যদি দেখেন ভুল পথে আছেন তাহলে আপনার আল্লাহর পথে ফিরে আসার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। আর আপনি যদি সৎ পথে থাকেন তাহলে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় বেশি বেশি করতে হবে, যেটি সুলাইমান আলাইহিস সালাম বলেছেন, রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া। আল্লাহ, আপনি আমাকে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের শুকর আদায় করার মতো তৌফিক আপনি আমাকে প্রদান করুন। 12তম শিক্ষা, মানুষ সৃষ্টির যেমন কিছু প্রকাশ্য কারণ আছে তেমন গোপন কারণ আছে। আল্লাহ তাআলাই প্রতিটি বস্তুর হেতু এবং পরিণতির স্রষ্টা, তিনিই প্রকৃত স্রষ্টা। আপনাকে কেন সৃষ্টি করেছেন? আপনি তার ইবাদত করবেন, এটি আপনি প্রকাশ্যভাবে জানেন। এছাড়া আর অনেক কিছু থাকতে পারে যেটা আল্লাহ তাআলাই কেবল জানেন, আমরা সেটা জানি না, তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। 13তম, তাকদীরের প্রতি ঈমান রাখা এটা আবশ্যক। তাকদীরকে অস্বীকার করা, মানুষই তার তাকদীরের স্রষ্টা, এখন বলা হয় মানুষই তার ভাগ্যের নির্মাতা, তুমি তোমার ভাগ্য নির্মাণ করো, নির্ধারণ করো। যারা এই কথা বলে তারা কুফরি করছে। কিসের সাথে? আল্লাহর সাথে কুফরি করছে, আল্লাহর দ্বীনের সাথে কুফরি করছে। 14তম, সিদ্ধান্ত মেনে নেয়ার শপথ করা, মানে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যা নির্ধারণ করে রেখেছেন, যেমন আপনি কোনো একটা বিপদে পড়েছেন, এটা মেনে নিন, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। অতএব এর মধ্যে নিশ্চয়ই আপনার জন্য কল্যাণ আছে। এটা উত্তরণের জন্য আপনি আল্লাহর কাছে সাহায্য চান, কারণ কেউ আপনাকে এখান থেকে বাঁচাতে পারবে না। এই জন্যে এই যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, এই তাকদীর কিন্তু আপনাকে সিদ্ধান্ত নেওয়ার একটা ক্ষমতা তৈরি করে। যদি অনেকে তাকদীরকে মনে করছে প্যাসিভ, না না, প্যাসিভ তো না। ইউ ডিসাইড দ্যাট ইট ইজ ফ্রম আল্লাহ অ্যান্ড দেন হোয়াট ইজ ইউর নেক্সট অ্যাকশন, সেটা আপনি জানেন। 15তম বিষয়, শপথ গ্রহণের ক্ষেত্রে তাওহীদে উলুহিয়াতকে উল্লেখ করার প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। আপনি শপথ করবেন কার নামে? আপনি বলবেন আমার বউয়ের নামে শপথ করে বললাম, আমার স্বামীর নামে, আমার বাবার নামে, আমার মায়ের নামে, যেটা জাহেলরা এখনও করে থাকে, বাবার নামে, অমক বাবার নামে শপথ করে। কেউ স্বামীরা স্ত্রীদের মাথায়, তোমার মাথায় হাত রেখে শপথ করলাম, তোমার হাত ধরে চাঁদ সূর্যের সাক্ষী রেখে শপথ করলাম। এগুলো সব ভয়াবহভাবে শিরক। আল্লাহ তাআলার নামে কেবল শপথ করতে হয়, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাওয়াল্লাযী লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, এই আল্লাহর নামে শপথ করতে হয়। শেষ আমলই নির্ভরযোগ্য, দিস ভেরি ইম্পর্ট্যান্ট, যেটা আমরা শুরুতে অনেকবার বলার চেষ্টা করেছি। আপনি সর্বশেষ যে আমল করছেন এটাই মূলত কাউন্ট হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, এবং তার উপর ভিত্তি করে মূলত আপনাকে বিচার এর ভালো বা মন্দ এর যেটা আপনার জন্য ঘটেছে সেটি আপনি
বিচারের মাধ্যমে যা ঘটেছে সেটি আপনি গ্রহণ করতে হবে। এই জন্য আপনার সর্বশেষ অংশটা যেন ভালো হয়, এটি আমাদের করা দরকার। অধিকাংশ লোকেরাই তারা কিন্তু শেষের অংশটা ভালো করে না, প্রথম দিক দিয়ে তারা ভালো করে কিন্তু পরে তারা ভালো করে না, লাস্টে এসে তারা ফিনিশিং ইজ নট গুড। ফিনিশিং গুড হওয়া এটাই এই হাদিসের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা। আমরা তারপরে শিক্ষাটি দেখতে পাই, যার ভাগ্যে দুর্ভাগ্য লেখা আছে অবশ্যই তার জীবনের সমাপ্তি হবে এই ধরনের কারণের মাধ্যমে, যদিও ইতিপূর্বে সে আল্লাহর আনুগত্যের কাজ করেছে। এর ব্যাখ্যা আমরা আগেই করেছি। ঠিক যার ভাগ্যে সৌভাগ্য লেখা আছে অবশ্যই তার জীবনের সমাপ্তি হবে এই সৌভাগ্য কাজের মাধ্যমে, যদি ইতিপূর্বে সে আল্লাহর নাফরমানিতে লিপ্ত ছিল। অতএব আপনি কেবলমাত্র আপনার আমলের উপর নির্ভর করবেন না। কেবল আপনি অনেক ভালো কাজ করছেন, মসজিদ নির্মাণ করেছেন, মাদ্রাসা নির্মাণ করেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, হজ করেছেন, উমরা করেছেন, এগুলো আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। এগুলো কেবলমাত্র কারণ। অথবা আলটিমেট ডিসাইডারকে আল্লাহ, অথবা আলটিমেটলি তার কাছে আপনাকে যেতে হবে, আল্লাহর কাছে, এবং আপনাকে বলতে হবে আল্লাহ তুমি আমার ইবাদত কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউন আলিম। হে আল্লাহ আপনি আমাদের কাছ থেকে কবুল করুন, কারণ আপনি সর্বশ্রোতা, সবচেয়ে বেশি জানেন। আপনি কোন উদ্দেশ্যে কাজ করছেন কেউ জানে না, কিন্তু আল্লাহ তো জানেন। আপনার এখলাস কী ছিল, আপনি কাজ করেছেন হয়তো বা কোনো দিনই কাজ, কিন্তু এই কাজটি আসলে দুনিয়ার উদ্দেশ্যে করেছেন। অথবা আপনি আল্লাহর কাছ থেকে কেন প্রতিদান চাইবেন, বা প্রতিদান পাবেন কেন? আপনি তার কাছ থেকে পাবেন না, এবং কিয়ামতের দিন বরং তিনি আপনাকে বলবেন যে তুমি যাদের উদ্দেশ্যে কাজটি করেছো তাদের কাছে যাও, দেখো তারা তোমাকে কোনো প্রতিদান দিতে পারে কি না। আল্লাহ তাআলা আপনাকে কোনো প্রতিদান প্রদান করবেন না। আর শেষের দিকে আমরা চলে এসেছি, খারাপ পরিসমাপ্তির ব্যাপারে সর্বদা অন্তরে ভয় থাকা আবশ্যক এবং এর কার্যকারণ থেকে সতর্ক থাকা আবশ্যক। আমরা এই জন্য বলি আমাদের মোমেনদের একটা গুরুত্বপূর্ণ ইস্যু হলো আমাদের যেন মৃত্যুটা খারাপ অবস্থায় না হয়, এই ব্যাপারে আমাদেরকে সর্বদা সজাগ থাকা, সতর্ক থাকা, তটস্থ থাকা। আপনি জানেন না আপনার মৃত্যু কী অবস্থা, এটা তার ভয়াবহ একটা ভয়ের কারণ। এই জন্য ইবাদত করেও আপনি খুব যে প্রশান্তির মধ্যে আছেন তা কিন্তু না। ইবাদত করেও কিন্তু আপনি আল্লাহ তার কাছে চাইতে হয়, বলতে হয়। আর ইবাদত না করলে তো আপনি এমনি জাহান্নামের পথে আছেন। ইবাদত করে এরপরে ইবাদত যেন আল্লাহ কবুল করেন। সে কারণে কেউ বলে ইবাদত করলেও কি না করলেও কি আমি তো জান্নাতি না জাহান্নামে, আল্লাহ আগে নির্ধারণ করে রেখেছেন। তুমি তো দুনিয়াতেই জাহান্নামের পথেই চলছো, তো তুমি কীভাবে আবার জান্নাতে যাওয়ার কথা ভাবছো? যে জান্নাতে যাবে সে তো জান্নাতে কাজ করবে, তারপরে সে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তুমি আমার কাজটা কবুল করে নাও। আর জান্নাতে কাজ করবে না, সে জাহান্নামের পথেই চলবে, সে জান্নাতে যাবে, এটা কীভাবে সম্ভব? কিন্তু মৌলিক ইস্যুটা এখানে হাদিসের মূল বক্তব্য কি, সুন্দর সমাপ্তির কার্যকারণগুলো ধারণ করা আবশ্যক। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ লাস্টের যে অংশটি। তার মানে যে আপনার যেন সমাপ্তিটা যেন সুন্দর হয়, মানে খাতেমা বিল খায়ের, যেটা আমরা বলি খাতেমা বিল খায়ের, হুসনুল খাতেমা, সুল খাতেমা, এটা যেন না হয়। আপনার হুসনুল খাতেমা যেন হয়, আপনি ভালো কাজ করেছেন, ভালো কাজ করেছেন, ভালো কাজ করেছেন, ভালো কাজ অবস্থায় যেন মারা যান, এটা আপনার করতে হবে। আপনার তো মৃত্যু আপনি জানেন না কবে হবে, সে কারণে আপনি যদি খারাপ কাজ করেন তাহলে খারাপ অবস্থায় তো আপনি মারা যেতে পারেন। সিগারেট খাওয়া অবস্থায় মারা যাচ্ছে লোকটা, মদ খাওয়া অবস্থায় মারা যাচ্ছে, জুয়া খেলা অবস্থায় মারা যাচ্ছে, সিনেমা দেখা অবস্থায় মারা যাচ্ছে, মানুষের সাথে মারামারি করা অবস্থায় মারা যাচ্ছে, মানুষের সম্পদ লুট করা অবস্থায় মারা যাচ্ছে, কারো উপর জুলুম করা অবস্থায় মারা যাচ্ছে। সে তো কখন মারা যাবে নোবডি নোজ। ফলে আপনি যখন মৃত্যু কখন হবে আপনি জানেন না, আপনি যে কাজ করছেন এই কাজের উপরে আপনার মৃত্যু আসবে, সাধারণত মৃত্যু আসবে। আবার আপনি ভালো কাজ করছেন, সাধারণত ভালো কাজের উপরই মৃত্যু আসবে, সাধারণত ভালো কাজের উপরই মৃত্যু আসবে। কিন্তু কখনো কখনো এটা হতে পারে যে কোনো ব্যক্তি খারাপ কাজ করেছে আজীবন, কিন্তু তিনি অলরেডি তওবা করে ফেলেছেন তার মৃত্যুর আগে, এবং এটা তাকে কে দিয়েছেন? আল্লাহ। এটা তাহলে ফিরে আসতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এবং এই জন্যে আমাদেরকে কী করতে, আল্লাহর কাছে চাইতে হয়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খাতেমা ওয়া খায়রাল খাতেমা, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন সুইল খাতেমা, মিন মাইতাতিস সু। হে আল্লাহ আমি তোমার কাছ থেকে খারাপ মৃত্যু থেকে, অপমৃত্যু থেকে তোমার কাছে আশ্রয় চাই। এটা আল্লাহর কাছে বলতে হয়। এইভাবে আল্লাহ তাআলার কাছে, ফাকবিদনি ইলাইকা গায়রা মাফতুন, তুমি আমাকে তোমার কাছে ফিরিয়ে নিয়ে যাও ফিতনাহীনভাবে, এটা আল্লাহর কাছে চাইতে হয়। এই জন্যে হুসনুল খাতেমা, আপনার যেন শেষ পরিণতির যেন ভালো হয়, আল্লাহর কাছে দোয়া করতে হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, কেউ যদি সর্বশেষ তার লা ইলাহা ইল্লাল্লাহর উপর তার মৃত্যু হয় তাহলে সে জান্নাতে যাবে। এই অবস্থার জন্য আল্লাহর কাছে চাইতে হয়। এই চাওয়াটা এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এরপরে 21তম শিক্ষা কি, কথার মধ্যে রূপক শব্দ ব্যবহার করা। এর ব্যাখ্যা হয় সমসাময়িক প্রেক্ষাপটে বিবেচনা, যেমন দৈর্ঘ্যের পরিমাপ হিসেবে ব্যবহার করা হয় যিরাউন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রূপক কিন্তু ব্যবহার করেছেন, রূপক যিরাউন মানে এক বিগত পরিমাণ, এক বিগত মানে একটা সাধারণ একটা সামান্য একটু দূরত্বের কথা বলা হচ্ছে, মানে লোকটা একেবারে ভেরি ক্লোজ টু জান্নাহ, তারপরে সে জাহান্নামী হতে পারে। অথবা আলটিমেট ডিসাইডার হচ্ছেন আল্লাহ। আমলের প্রতিদান এদের স্তর নির্ধারণ আছে, সকল আমলের প্রতিদান কিন্তু একরকম না,
প্রত্যেক আমলের প্রতিদান ভিন্ন, এবং এই কারণে জান্নাতের স্তর আছে। আপনি কোন জান্নাতে যেতে চান, আপনি কোন জান্নাতে যেতে চান, এটা আপনার রুচির উপর নির্ভর করে, মানে আপনি কেমন ব্যক্তিত্ববান, সেটা হচ্ছে এটা ইস্যু। এরপরে আমরা দেখছি সৌভাগ্য লাভে কিছু কারণ আছে, তা হলো ঈমান এবং তাকওয়া। আপনি সৌভাগ্যবান হতে চান তো তাহলে আপনাকে ঈমান আনতে হবে, আপনাকে তাকওয়া অবলম্বন করতে হবে। আবার দুর্ভাগ্য হওয়ার কিছু কারণ আছে, যেমন কুফর এবং খাহেসাতের অনুসরণ করা, মানে আপনার মনে যা চাইছে তাই করা, এটা হচ্ছে কিন্তু দুর্ভাগাদের অন্তর্ভুক্ত হওয়ার লক্ষণ। 24তম শিক্ষা, যার জন্য যে তাকদীর নির্ধারণ করা হচ্ছে তার জন্য তা সহজ হয়ে যাবে, যেটা আমরা এর আগে হাদিসের কথা বলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, যাকে যে জন্য তৈরি করা হয়েছে তার জন্য সেটা সহজ করে দেবেন আল্লাহ তাআলা। অতএব আপনি জান্নাতেই লোক হলে আপনার জন্য দেখবেন জান্নাতি কাজ আপনার জন্য সহজ, জাহান্নামী কাজ আপনার জন্য কঠিন। আপনি সিনেমা দেখতে পারবেন না, আপনার মাথা গরম হয়ে যাবে নামাজ না পড়তে পারলে, কোরআন তেলাওয়াত না করতে পারলে। আপনি হারাম দেখলে আপনার মাথা গরম হয়ে যাচ্ছে, হালাল কেবল আপনাকে সন্তুষ্ট দেয় তা কম হলেও, এগুলো কিন্তু আপনার জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন, মানে আপনার জন্য জান্নাতের পথকে আল্লাহ সুগম করে দিয়েছেন। ওকে, এরপর হচ্ছে এখানে কাদারিয়াদের খণ্ডন করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরা বিকাতবি আরবাঈ কালিমাতিন, কাদারিয়ারা যারা বলে যে মানুষের সব কিছু করে, এখানে আল্লাহ কিচ্ছু জানেন না মানুষের ব্যাপারে, মানুষ সব করে, আল্লাহ মানুষ করার পরে আল্লাহ তাআলা জানতে পারেন, এভাবে তারা আল্লাহকে ত্রুটি পূর্ণ করে দেয়। অতএব কাদারিয়া এটা একটা আকীদাগত একটা ভ্রষ্ট দল, পথভ্রষ্ট, যারা এই জাতীয় বিশ্বাস করে থাকে। এখনও এই কাদেরিয়াদের মতো অনেকে এখন আছে যারা মনে করে মানুষই তার ভাগ্যের নির্মাতা, মানুষই সব করে, মানুষই সব করতে পারে, মানুষ ইন্ডিপেন্ডেন্ট, ক্ষমতার অধিকারী, যা মনে চায় তাই করতে পারে। এই কথা যারা বলে, 2 নম্বর বিষয় হচ্ছে ফেরেশতাদের অস্তিত্ব সুসাব্যস্ত, আর তাদের মধ্যে কিছু সংখ্যক আপনার বনি আদমের বিভিন্ন কাজে নিয়োজিত রয়েছে, মানে ফেরেশতারা আছেন এটা আমরা বুঝতে পারছি। ফেরেশতাদেরকে অস্বীকার করা যায় না, যদিও কিছু কিছু লোক তথাকথিত বিজ্ঞান মনস্ক, তারা অশরীরী যা কিছু আছে তাকে তারা অস্বীকার করে। আচ্ছা, সে যা দেখতে পায় না তাকে সে অস্বীকার করে, তো আমি তো বলি সে তো তার রূহকেও দেখতে পায় না, তো রুহুর মাধ্যমে সে বেঁচে, তাহলে তো সে মৃত। আসলে তো ওরা মৃত, অবশ্যই সে তো মৃত। আবার সে তো তার ব্রেনও দেখতে পায় না, তাহলে সে ব্রেনলেস, সে তো ব্রেনও দেখতে পায় না, সে তো দেখতে পায় না সে কীভাবে তার মা এবং তার বাবার মাধ্যমে জন্ম হয়েছে, অথবা তার বাবা মা নাই, অথবা এরাই তার সত্যিকার বাবা মা না, কারণ সে তো দেখে না তার বাবা মাকেই সত্যি করতে জন্ম দিয়েছে কিনা। এরা দাবিও তো করতে পারে, মিথ্যাও তো দাবি করতে পারে, তাই না? চুরি করে কোথাও থেকে নিয়ে আসতে পারে। অতএব দেখে না, দেখে সে তো বহু কিছু দেখে না, মেটাফিজিক্স সে দেখে না, তাই না? সে তো দেখে না, তার মাল্টিভার্স সে দেখে না, মেটাভার্স সে দেখে না, তাহলে ম্যাটার তো কিছুই কিছু সে দেখে না, তাহলে এগুলোকে সে বিশ্বাস কেন করে? আসলে পুরোটাই হচ্ছে একটা মিথ্যার উপর, শয়তানের একটা প্রতারণার উপর নির্ভর করছে। সেই জন্যে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যেমনিভাবে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তেমনিভাবে তিনি ফেরেশতাদেরও স্রষ্টা। অতএব তাদেরকে অস্বীকার করা মানে হচ্ছে আল্লাহকে অস্বীকার করা। 27তম, ফেরেশতারা আল্লাহর বান্দা, তাদেরকে বিভিন্ন কাজের আদেশ এবং নিষেধ আল্লাহ তাআলাই করে থাকেন, এবং তারা এই আদেশ নিষেধ কোনোটাই অমান্য করে না। তারা লেখালেখির কাজ করে ভাগ্য আমলনামা, তবে লেখার পদ্ধতি বা ধরন কেমন হবে তা কেবল আল্লাহই জানেন। ফেরেশতারা লেখেন, এমনকি কাগজে কলমে লেখেন। কাগজের কলমে কি এখন এত লেখার প্রয়োজন আছে? এখন তো আপনি কম্পিউটারে লেখেন, আপনি একটা কম্পিউটারের ডিস্কে কোটি 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 ডকুমেন্ট রাখতে পারেন, ছোট্ট একটা চিপ, তাই না? ছোট্ট এর মধ্যে। তাইলে এটা যদি এখনকার মানুষ করতে পারে, তাহলে আল্লাহ তাআলা কি, যিনি স্রষ্টা, তিনি কি এটা করতে পারেন না? অবশ্যই পারেন। 29তম, রূহ একটি স্বতন্ত্র বস্তু, এটি অন্য বস্তুর অনুগামী, আপতিত কোনো বস্তু নয়, যদিও কিছু সংখ্যক মুতাকাল্লিম ভিন্ন কথা বলে থাকেন। রূহ আসলে একটা স্বতন্ত্র জিনিস, এটার ব্যাপারে আমাদের একেবারেই জানা নাই। আল্লাহ তাআলা এর ফুৎকারের মাধ্যমে এটি মানুষের শরীরে আসে এবং তারপরে চলে যায়, ফলে আমরা এর ব্যাপারে এর চেয়ে বেশি কিছুই জানি না, এবং এটা কারো পক্ষে জানা সম্ভব না, কারণ আল্লাহ যতটুকু জেনে আমাদেরকে দিয়েছেন তার বাইরে আমাদের এই ব্যাপারে জানা সম্ভবই না। ফেরেশতারা রূহ ফুঁকে দেয়, তবে ফুঁক দেওয়ার পদ্ধতি আমরা জানি না। কোরআনে এর সমর্থনেও আল্লাহ তাআলা বলেছেন, ফানাফাখনা ফিহা মির রূহিনা, আল্লাহ তাআলা বলেছেন যে তার মাধ্যমে আল্লাহ তাআলা তার রূহটাকে ফুঁকে দেন। কীভাবে ফুঁকে দেন, এই ফুঁক দেওয়ার পদ্ধতিটা কি, এগুলো বলে ফু দিচ্ছে, ব্যাপারটা কি এরকম নাকি অন্য কোনো কিছু, এর জন্য নোন টু আল্লাহ, কেবল আল্লাহ তাআলাই জানেন, আমরা এটা জানি না। একেবারে আমাদের এই বিষয়ে কোনো কিছু জানার কোনো সুযোগই নাই। এই হলো আমাদের টোটাল ইস্যুগুলো আমরা আলোচনা করলাম বিস্তারিত। আমরা হাদিসের অর্থ জানলাম, হাদিসের হাইলাইটেড অংশগুলো জানলাম, হাদিসের ফুড ফর থট, আমাদের চিন্তার কিছু উপকরণ আমরা জানলাম, তার পাশাপাশি আমরা জানলাম এখানকার মৌলিক শব্দার্থ এবং শিক্ষাগুলো। আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে শেষ হলো আমাদের আজকের
আলোচনা, আমাদের আজকের ক্লাস, এবং আমরা এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বৈজ্ঞানিক একটি হাদিস আমরা পড়লাম এবং শুনলাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই হাদিস বোঝার এবং এই হাদিসে যে বক্তব্যগুলো দেওয়া হয়েছে সেগুলোকে সঠিকভাবে হৃদয়ঙ্গম করা, সেভাবে আমাদের জীবনকে তৈরি করার তৌফিক দান করেন। আল্লাহর কাছে সেই প্রত্যাশা করছি। আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা হুসনুল খাতেমা প্রদান করুন এবং সাঈদ এর অন্তর্ভুক্ত করুন, আমিন। আগামী ক্লাসে আবারও দেখা হবে। সবাইকে আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত অনেক অনেক ভালো রাখুন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।